হ্যালো স্টুডেন্টস, বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে আজ আমরা আর একটা ভিডিও ক্লাস নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। তোমরা যারা আইসিডিএস আর পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিও ক্লাসটা ইংলিশের উপর। তোমাদের সিলেবাসে যে গ্রামার আছে সেই গ্রামারটা মাথায় রেখে এখানে 25টা কোশ্চেন্স আমরা রেখেছি। সেই 25টা কোশ্চেন্সের অ্যান্সার আমরা শিখব এবং তার সাথে সাথে তার এক্সপ্লেনেশনসগুলো শিখে নেব। তাহলে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। তাহলে প্রথমটা কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কি বলছে? নান অফ দ্য ইনফরমেশন সাপ্লাইড বাই দ্য অফিসিয়াল ড্যাশ সাফিসিয়েন্ট টু এস্টাবলিশ দ্য অ্যালিগেশন। অপশান এতে আর, অপশান বিতে হ্যাভ বিন, অপশান সিতে ওয়ার আর অপশান ডিতে ইস। তাহলে কোনটা আমাদের অ্যান্সার হতে পারে নিজেরা একবার চেষ্টা করে দেখো। আচ্ছা দেখো, তোমরা যদি কেউ অপশান ডিটাকে বেছে নিয়ে থাকো তাহলে তাদের অ্যান্সারটা ঠিক আছে। দেখো, নান অফ দ্য ইনফরমেশন সাপ্লাইড বাই দ্য অফিসিয়াল। আচ্ছা দেখো, এই নান অফ দ্য ইনফরমেশন যখন বলা হয়, যখন নান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন নানটাই হয়ে যায় সেন্টেন্সের সাবজেক্ট। নান মানে একটাও না বোঝাবে, অর্থাৎ জিরো সাবজেক্ট বোঝায়। সাবজেক্টটা কি না? সাবজেক্টটা কিনা জিরো সাবজেক্ট, আর জিরো সাবজেক্টকে সবসময় কিনা সিঙ্গুলার ধরা হয়। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, তাই এখানে ইজ হবে অ্যান্সারটা। তাহলে নান অফ দ্য ইনফরমেশন সাপ্লাইড বাই দ্য অফিসিয়ালস ইজ সাফিসিয়েন্ট টু এস্টাবলিশ দ্য অ্যালিগেশন। তাহলে বুঝতে পেরে গেছো আশা করছি যে অফিসিয়ালরা যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছে তাদের মধ্যে একটাও যথার্থ নয় যে অভিযোগটা এনেছে সেই অভিযোগটাকে প্রতিস্থাপিত করার জন্য। তাহলে ইজটা হচ্ছে অ্যান্সার। অপশন ডি উইল বি আওয়ার অ্যান্সার। আশা করছি বুঝতে পেরে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো। পরের কোশ্চেনটা কিসের উপর দিয়েছে দেখি? চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের উপর দিয়েছে। দ্য অফিসার সেড টু দ্য ভিলেজার্স ডু নট এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস। দ্য অফিসার সেড টু দ্য ভিলেজার্স ডু নট এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস। এবারে আমরা অপশনসগুলোর দিকে দেখব কি দিয়েছে। অপশন এতে বলছে দ্য অফিসার টোল্ড দ্য ভিলেজার্স দ্যাট দে ডিড নট এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস। অপশন বিতে বলছে দ্য অফিসার অ্যাডভাইস দ্য ভিলেজার্স নট টু এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস। অপশন সিতে বলছে দ্য অফিসার টোল্ড দ্য ভিলেজার্স ডু নট এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস। আর অপশন ডিতে বলছে দ্য অফিসার সেড দ্যাট দ্য ভিলেজার্স শুড নট এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে বলে তোমরা মনে করছো? একবার চেষ্টা করে দেখো। তোমরা যদি কেউ অপশান বিটাকে বেছে নিয়ে থাকো তাহলে তাদের অ্যান্সারটা ঠিক আছে। অপশান বিটাকে যদি কেউ বাছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। দ্য অফিসার অ্যাডভাইস দ্য ভিলেজার্স নট টু এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস। কেন এটা হচ্ছে দেখো, তার জন্য আমাদেরকে কোশ্চেনে যেতে হবে। দ্য অফিসার সেড টু দ্য ভিলেজার্স, এটা হচ্ছে বাইরের সেন্টেন্সটা। ভিতরের সেন্টেন্সটা কি বলছে? ডু নট এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশনস, অর্থাৎ ভিতরের সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ডু নট ভার্ব দিয়ে শুরু হচ্ছে, আর ভার্ব দিয়ে যখনই সেটা কোনো সেন্টেন্স শুরু হয় তখন সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবারে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে দুটো সেন্টেন্সকে টু দিয়ে যোগ করতে হয়, এটা মনে রাখতে হবে। টু দিয়ে আগে যোগ হবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে এই টু এর আগে কি না নটটা ব্যবহার করতে হয়। এটা একটা। আর এই সেই টুটা এটা অ্যাডভাইসে পরিণত হয়ে যাবে, কখনো টোল্ডও থাকতে পারে। এইবারে আমরা দেখতে পাচ্ছি যা অফিসার অ্যাডভাইস দ্য ভিলেজার্স নট টু এন্টার দ্য প্রেমিসেস আনটিল ফার্দার ইনস্ট্রাকশন, এটাই হচ্ছে বিতে রয়েছে। সুতরাং বি সেন্টেন্সটাই কারেক্ট, বি অ্যান্সারটা কারেক্ট। সো অপশন বি উইল বি দ্য অ্যান্সার। আশা করছি বুঝতে পেরে গেছো। এবারে আমরা পরের কোশ্চেনটাতে আসবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। অ্যামং দ্য ভেরিয়াস প্রপোজাল সাবমিটেড টু দ্য কমিটি ড্যাশ ওয়াজ কনসিডার্ড প্র্যাকটিক্যাল এনাফ টু বি ইমপ্লিমেন্টেড ইমিডিয়েটলি। তাহলে অপশানে কি কি বলছে? আচ্ছা, নাইদার, নান, নো ওয়ান আর আইদারটা অনেকটা পিছনে চলে গেছি, আমি এটা লিখে দিচ্ছি এখানে।
সরি অনেকটা নিচে তো নেমে গেছে, আমি এখানে লিখে দিচ্ছি আইদার। তাহলে কোনটা হতে পারে? অ্যামং দ্য ভেরিয়াস প্রপোজাল সাবমিটেড টু দ্য কমিটি ড্যাশ ওয়াজ কনসিডার্ড প্র্যাকটিক্যাল এনাফ টু ইমপ্লিমেন্টেড ইমিডিয়েটলি। নাইদার হবে, নান হবে, নো ওয়ান হবে, আর আইদার হবে। কোনটা হতে পারে? দেখো এখানে আমাদের অ্যান্সারটা, তোমরা যদি কেউ অপশন বিটাকে মনে মনে বেছে নিয়ে থাকো তাহলে অ্যান্সারটা ঠিক আছে। দেখো প্রথমত নান আর নাইদারের মধ্যে পার্থক্য আমি আগের ভিডিওতেও বলেছি যে নাইদার দুজনের মধ্যে বোঝাবে আর নান দুয়ের বেশি, অর্থাৎ স্টার্টিং ফ্রম 3, 3, 4, 5, 6 থেকে বোঝাবে। এবারে বলছে অ্যামং দ্য ভেরিয়াস প্রপোজালস, যখনই এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা এই যে প্রপোজালস, এই প্রপোজালসটা তাহলে কি দুটো প্রপোজালকে বোঝাচ্ছে না দুয়ের বেশি প্রপোজালকে বোঝাচ্ছে, মানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বোঝাচ্ছে? দেখো এর একটা কি ওয়ার্ড হচ্ছে এখানে দেওয়া আছে, সেটা কিনা ভেরিয়াস। তাহলে ভেরিয়াস মানে বিবিধ। এবার বিবিধ যদি হয় তাহলে সেটা নিশ্চয়ই দুয়ের বেশি হবে, অন্তত 10-12টা তো হতেই হবে কম করে হলেও। তাই যখনই দুয়ের বেশি হয়ে যায় তখন সেখানে আমাদের নান ব্যবহার করতে হবে, যদিও সেন্টেন্সের সংখ্যাটা কোথাও পরিষ্কার বলা নেই। বাট দ্য কি ওয়ার্ড ইজ ভেরিয়াস। ভেরিয়াসটা যখনই দিয়েছে এখান থেকে আমরা বুঝে যাবো যে প্রপোজালের সংখ্যাটা এখানে দুয়ের বেশি। ঠিক আছে, দুয়ের বেশি, আর দুয়ের বেশি হয়ে গেলে নান হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যামং দ্য ভেরিয়াস প্রপোজাল সাবমিটেড টু দ্য কমিটি নান ওয়াজ কনসিডার্ড প্র্যাকটিক্যাল এনাফ টু ইমপ্লিমেন্টেড ইমিডিয়েটলি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরে গেছো। এবারে আমরা পরের কোশ্চেনটাতে আসবো। আচ্ছা পরের কোশ্চেনটা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। দ্য ভিলেজার্স ওয়াকড ড্যাশ দ্য ন্যারো ফরেস্ট পাথ টু রিচ দ্য হেলথ সেন্টার। অপশন এতে থ্রু, অপশন বিতে অ্যাক্রস, অপশন সিতে অনটু, আর অপশন ডিতে ওভার। তাহলে কোনটা হতে পারে? দ্য ভিলেজার্স ওয়াকড ড্যাশ দ্য ন্যারো ফরেস্ট পাথ টু রিচ দ্য হেলথ সেন্টার। কোনটা আমাদের অ্যান্সার হতে পারে? নিজের একবার ট্রাই করে দেখো তো। আচ্ছা যদি তোমরা কেউ অপশন এটাকে বেছে নিয়ে থাকো তোমাদের অ্যান্সারটা ঠিক। তাহলে দ্য ভিলেজার্স ওয়াকড থ্রু দ্য ন্যারো ফরেস্ট পাথ। তাহলে ভিলেজার্সরা জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলের এই সরু রাস্তাটা দিয়ে হেঁটেছিল টু রিচ দ্য হেলথ সেন্টার, হেলথ সেন্টারে যাবার জন্য। কেন থ্রু হলো? দেখো থ্রু সাধারণত ব্যবহার করা হয় অন্তত দুদিকে ঢাকা, দুদিক দিয়ে আবদ্ধ আছে এরকম কোনো জায়গার মধ্যে দিয়ে। এবার ধরো যদি ধরে নেওয়া হয়, আমি যদি ধরে নিই যে এইগুলো সব, এটা জঙ্গল, ঠিক আছে, এটা জঙ্গল। এইবারে ধরে নিচ্ছি যে এই জঙ্গলের মধ্যেখান দিয়ে একটা রাস্তা আছে। আচ্ছা যখন অন্তত অন্তত দুদিকে ঢাকা কোনো জায়গা বা তার মধ্যে দিয়ে যদি কোনো রাস্তা থাকে এবং সেই রাস্তার মধ্যে দিয়ে যদি যাওয়া বোঝায় তখন তার ক্ষেত্রে কিনা থ্রু হয়। ঠিক আছে, তাহলে থ্রু ব্যবহার করা হয় তখন যখন কোনো একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার অন্তত দুদিকটা ঢাকা। ঠিক আছে, তার ক্ষেত্রে কিনা সবসময় থ্রু ব্যবহার করতে হয়। যেমন বলে যে লুকিং থ্রু দ্য বাইনাকুলার, তার মানে কি? দূরবীনের মধ্যে দিয়ে দেখা। তাহলে দূরবীনের যে দুটো দিক হয় তার মধ্যে দিয়ে আমাদের দৃষ্টিশক্তিটা যায়, তাই এই ক্ষেত্রে কিনা থ্রু উইল বি দ্য অ্যান্সার। সো অপশন এ উইল বি দ্য অ্যান্সার, এটা মনে রেখে দেবে, থ্রু উইল বি দ্য অ্যান্সার। তাহলে আশা করছি বুঝতে পেরে গেছো। এবারে আমরা 5 নম্বর কোশ্চেনটাতে আসবো। কি বলছে দেখো, এটা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের উপর দিয়েছে। দ্য অফিসার এন্টার ড্যাশ ড্যাশ দ্য রুম উইদাউট সিকিং পারমিশন ফ্রম এনিওয়ান। দ্য অফিসার এন্টার ড্যাশ দ্য রুম উইদাউট সিকিং পারমিশন ফ্রম এনিওয়ান। অপশন এতে ইনটু, অপশন বিতে ইন, অপশন সিতে টু, আর অপশন ডিতে নো আর্টিকেল। অর্থাৎ যদি আর্টিকেল দরকার না হয় তাহলে নো আর্টিকেলটা অ্যান্সার হবে। তাহলে নিজের একবার চেষ্টা করে দেখো কোনটা অ্যান্সার হতে পারে। আচ্ছা দেখো তোমরা যদি কেউ অপশন ডিটাকে বেছে নিয়ে থাকো তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। এখানে নো আর্টিকেল হবে, অর্থাৎ এখানে ক্রস সাইন আমি দিয়ে দিচ্ছি। তাহলে দ্য অফিসার এন্টার্ড দ্য রুম উইদাউট সিকিং পারমিশন ফ্রম এনিওয়ান। আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে দিই, অনেক স্টুডেন্টস ভুল করে এখানে ইনটু করে ফেলে, এন্টার্ড ইনটু দ্য রুম, অথবা ইন করে ফেলে, এন্টার ইন দ্য রুম করে ফেলে। এটা হবে না। অর্থাৎ কেন হবে না এবার আমরা শিখবো। দেখো ধরো এই যে এন্টার্ড,
এই শব্দটা যদি থাকে, এবার এটাকে পাস্ট টেন্স করার জন্য এর সাথে ইডি যোগ করা থাকতে পারে, ওটাতে কোনো অসুবিধে নেই, কিন্তু মোদ্দা কথা এন্টার শব্দটা যদি থাকে, এন্টারের সাথে কোনো ইন বা ইনটু ব্যবহার করা যায় না, এন্টার এন্টার হিসেবেই বসে থাকে। তাহলে আর এই এন্টার মানে, এন্টার শব্দটার মানেই হচ্ছে কাম ইনটু অথবা ওয়েন্ট ইনটু, এসেছিল ভিতরে অথবা গিয়েছিল ভিতরে, ঠিক আছে? অর্থাৎ কাম ইনটু হতে হবে, ওয়েন্ট ইনটু হবে, কিন্তু এন্টার ইনটু হয় না। তাহলে এন্টারের সাথে কোনো ইন বা ইনটু বসানো যায় না, কারণ এন্টারের মধ্যে ইনটু সেন্সটা রয়েছে। দ্য সেন্স অফ দ্য প্রিপোজিশন ইনটু ইজ অলরেডি দেয়ার ইন দ্য ওয়ার্ড এন্টার, সো আফটার দিস ওয়ার্ড এন্টার ইনটু ইজ নট ইউজড অর ইভেন ইন ইজ নট ইউজড, ঠিক আছে? এন্টারের সাথে ইনটু বা ইন কিছু ব্যবহার করা যায় না। সো নো আর্টিকেল উইল বি দ্য অ্যান্সার, নো আর্টিকেল উইল বি দ্য অ্যান্সার, অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। এখানে ডিটা, অপশন ডিটা হবে। আশা করছি এটা বুঝতে পেরে গেছো। এবারে আমরা 5 নম্বর সেন্টেন্সটাতে 6 নম্বর কোশ্চেনে আসবো। দেখা যায় 6 নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। দ্য চাইল্ড সাডেনলি জাম্পড ড্যাশ দ্য প্ল্যাটফর্ম হোয়েন দ্য ট্রেন বিগান টু মুভ। তাহলে বলছে অপশন ইতে ইন, অপশন বিতে অন টু, অপশন সিতে ইনটু আর অপশন ডিতে অ্যাট। তাহলে কোনটা হতে পারে? দ্য চাইল্ড সাডেনলি জাম্পড, বাচ্চাটা হঠাৎই লাফ দিয়েছিল, ড্যাশ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে, হোয়েন দ্য ট্রেন বিগ্যান টু মুভ, যখন ট্রেনটা চলতে শুরু করেছিল। তাহলে কোনটা হতে পারে বলে তোমরা মনে করছো? আচ্ছা, যদি এখানে তোমরা কেউ অপশন বিটাকে বেছে নিয়ে থাকো, অপশন বি কে বেছে নিয়ে থাকো, তাদের অ্যান্সারটা ঠিক আছে। তার কারণ এখানে অ্যান্সারটা কি হবে না, অন টু। দেখো, অন টু ব্যবহার করা হয় তখন যখন কোনো একটা জিনিস লাফিয়ে কোনো একটা জিনিসের উপরে গিয়ে পড়বে, পড়ে সেখানে থেমে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? দ্য চাইল্ড সাডেনলি জাম্পড অন টু দ্য প্ল্যাটফর্ম হোয়েন দ্য ট্রেন বিগান টু মুভ। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, যদি দেখো কখনো অপশানে অন টুটা না দিয়ে এক্সামিনার আপন দিয়েছে, তখন আপনটা করে আসবে। অন টু থাকলে তো অন টু করতে হবে, এবং সেখানে যদি আপন থাকে তাহলে অন টুই করবে। কিন্তু যদি দেখো অন টু দেয়নি, শুধু আপন দিয়ে দিয়েছে, তখন আপনটা দিয়ে কাজ করে আসতে হবে, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে আমাদের তো অন টু দিয়ে দিয়েছে, সো অপশন বি উইল বি দ্য অ্যান্সার, এখানে অন টু হবে। আচ্ছা, তারপরে কি বলছে, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। দ্য ওয়ার্কার্স এন্টার্ড দ্য অফিস প্রেমিসেস আফটার রিসিভিং রিটেন পারমিশন। আচ্ছা, সেই এটা প্রায় একই কোশ্চেনের মতনই দিয়ে দিয়েছে, থাক, হতেই পারে, অসুবিধে কিছু নেই। তাহলে এটা বুঝতেই পারছো, নো আর্টিকেল অ্যান্সারটা হবে, কারণ এক্ষুনি আমি শিখেছি এন্টার, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো এটাকে আমি একটু করে চেঞ্জ করে দিই, এন্টারটাকে আমি বাদ দিয়ে দিই, দিয়ে আমি এখানে কেম করে দিই। তাহলে কোনটা হতে পারে? দ্য ওয়ার্কার্স কেম ড্যাশ দ্য অফিস প্রেমিসেস আফটার রিসিভিং রিটেন পারমিশন। তাহলে এবার কি হয়ে যাবে অ্যান্সারটা না, অপশন এ। তাহলে কেম হলে কোনো অসুবিধা নেই, তখন ইন্টু চলে আসবে। দ্য ওয়ার্কার্স কেম ইন্টু দ্য অফিস প্রেমিসেস আফটার রিসিভিং রিটেন পারমিশন। তাহলে আশা করছি বুঝতে পেরে গেছো। আচ্ছা, এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো। পরের কোশ্চেনটা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের উপরে আছে। দেখো, দ্য কমিটি এক্সপ্রেস ড্যাশ ডিপ কনসার্ন ওভার দ্য ইরেগুলারিটিস ফাউন্ড ইন দ্য স্কিম। অপশন এতে এ, অপশন এতে অ্যান, অপশন বিতে দি, অপশন সিতে এ, আর অপশন ডিতে নো আর্টিকেল। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? দ্য কমিটি এক্সপ্রেস ড্যাশ ডিপ কনসার্ন ওভার দ্য ইরেগুলারিটিস ফাউন্ড ইন দ্য স্কিম। কোনটা অ্যান্সার হতে পারে বলে তোমরা মনে করছো? একবার নিজেরা ট্রাই করে দেখো। আচ্ছা, তোমরা যদি কেউ অপশন ডিটাকে বেছে নিয়ে থাকো, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। দেখো, ডিপ কনসার্ন, এটার আগে কোনো রকম কোনো আর্টিকেল বসানোর দরকার হয় না। কনসার্ন মানে হচ্ছে মাথা ব্যথা বা গভীর, ডিপ কনসার্ন মানে গভীরভাবে মাথা ঘামানো, এটার আগে কোনো রকম কোনো আর্টিকেল বসানো যায় না। দ্য কমিটি এক্সপ্রেসড ডিপ কনসার্ন ওভার দ্য irregularities ফাউন্ড ইন দ্য স্কিম, সো অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। ওকে,
তাহলে আশা করছি এটা বুঝতে পেরে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আবার দিচ্ছে ড্যাশ অনেস্টি ইজ হাইলি ভ্যালুড বাট প্র্যাকটিক্যাল উইজডম ইজ ইকুয়ালি নেসেসারি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। অপশন এতে দি, অপশন বিতে অ্যান, অপশন সিতে এ, আর অপশন ডিতে নো আর্টিকেল। তাহলে এটা কোনটা অ্যান্সার হতে পারে বলে তোমরা মনে করছো? ড্যাশ অনেস্টি ইজ হাইলি ভ্যালুড বাট প্র্যাকটিক্যাল উইজডম ইজ ইকুয়ালি নেসেসারি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? হুইচ উইল বি দ্য অ্যান্সার? দেখো, তোমরা যদি কেউ অপশন ডিটাকে বেছে নিয়ে থাকো তাহলে অ্যান্সারটা ঠিক আছে। এখানে অনেস্টির আগে কোনো রকম কোনো আর্টিকেল বসবে না। তার কারণ এখানে অনেস্টিটা প্রথমত অ্যাবস্ট্রাক্ট নাউন এক, আর দু নম্বর এটা কিনা সার্বজনীনভাবে ব্যবহার করা হয়েছে, ইউনিভার্সালি ব্যবহার করা হয়েছে যে অনেস্টি ইজ হাইলি ভ্যালুড। সততা জিনিসটাকে বড়ভাবে মূল্য দেওয়া হয়। তাহলে এটা কারোর ব্যক্তিগত সততা বলা হচ্ছে না, কোনো মানুষের সততা বলা হচ্ছে না, সামগ্রিকভাবে সততা জিনিসটাকে বলা হচ্ছে। সো এখানে অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তাই এর আগে দি বসবে না। দুভাবে এটা মনে রাখা যায়। এখানে এক স্ট্রেট ফরওয়ার্ড একটা রাস্তা আছে যে অনেস্টিটাকে এটাকে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে মনে করো, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে নো আর্টিকেল ইজ ইউজ বিফোর অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। অথবা আরেকবার মনে রাখতে পারো যেখানে অনেস্টিটা কোনো মানুষের অনেস্টির কথা বলা হচ্ছে না, এখানে সামগ্রিকভাবে অনেস্টির কথা বলা হচ্ছে। অনেস্টি যে সব যে একটা মানুষের যে গুণ, সেই গুণটার কথা বলা হচ্ছে, তাই এর জন্য কোনো আর্টিকেল বসবে না। সো অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, চেঞ্জ ইনটু দ্য প্যাসিভ ভয়েস। এবার আমরা প্যাসিভ সেন্টেন্স করব। কি বলছে? দ্য পঞ্চায়েত অথরিটি হ্যাজ স্যাংশনড দ্য প্রপোজাল আফটার কেয়ারফুল কনসিডারেশন। এবার তাহলে কি কি বলছে দেখা যাক। অপশন এতে বলছে দ্য প্রপোজাল হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য পঞ্চায়েত অথরিটি আফটার কেয়ারফুল কনসিডারেশন। অপশন বি দ্য প্রপোজাল হ্যাড বিন স্যাংশনড বাই দ্য পঞ্চায়েত অথরিটি আফটার কেয়ারফুল কনসিডারেশন। অপশন ডি সিতে বলছে দ্য প্রপোজাল ইজ স্যাংশনড বাই দ্য পঞ্চায়েত অথরিটি আফটার কেয়ারফুল কনসিডারেশন। আর একটা ডিতে কি বলছে? দ্য প্রপোজাল ওয়াজ বিং স্যাংশনড বাই দ্য পঞ্চায়েত অথরিটি আফটার কেয়ারফুল কনসিডারেশন। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? দ্য পঞ্চায়েত অথরিটি হ্যাজ কনসিডার্ড দ্য প্রপোজাল আফটার কেয়ারফুল কনসিডারেশন। তাহলে সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, তাহলে নিজের একবার চেষ্টা করে দেখো। আচ্ছা, তোমরা যদি কেউ অপশন এটাকে বেছে নিয়ে থাকো তাদের অ্যান্সারটা ঠিক আছে। দেখো, আমি এটা আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, আবার একবার বলে দিচ্ছি যে যদি দেখো অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাজ আছে তাহলে জানবে প্যাসিভ সেন্টেন্সে হ্যাজ অথবা হ্যাভ এই দুটোর মধ্যে কোনো একটা ভার্ব থাকবে এবং তার সাথে অতি অবশ্যই বিন থাকবে। এটা হচ্ছে মনে রাখার একদম সহজ রাস্তা। অ্যাক্টিভ সেন্টেন্সে যদি হ্যাজ থাকে, প্যাসিভ সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনো একটা থাকবে। বা আমি আরেকটু যদি ভেঙে বলি, অ্যাক্টিভ সেন্টেন্স যদি হ্যাজ বা হ্যাভ থাকে, প্যাসিভ সেন্টেন্সও হ্যাভ বা হ্যাজ থাকবে, আর তার সাথে অতি অবশ্যই বিনটা থাকবে। এইটা ব্যাস। এইবারে এইটাতে আমরা এবারে এই পদ্ধতিটা ব্যবহার করে এলিমিনেশন মেথড করে দেওয়া যায়। অপশন বি এতে দেখো হ্যাড আছে, হতে পারে বিন আছে কিন্তু হ্যাড আছে, সুতরাং হবে না। অপশন সিতে দেখতে হচ্ছে ইজ আছে, আমি এক্ষুনি বলেছি বা হ্যাভ বা হ্যাজ থাকলে প্যাসিভও হ্যাভ বা হ্যাজ থাকতে পারে, বিন থাকতে হবে, এখানে বিন থাকতে হবে, এখানে ইজ আছে, সুতরাং হবে না। আর ডি এতে দেখতে হচ্ছে ওয়াজ বিইং আছে, না এটাও হবে না। তাহলে এলিমিনেশন মেথড ব্যবহার করলেও আমরা দেখতে পাচ্ছি শুধু এ অপশনটাই কারেক্ট হচ্ছে। সুতরাং দ্য প্রপোজাল হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য পঞ্চায়েত অথরিটি আফটার কেয়ারফুল কনসিডারেশন, দিস উইল বি দ্য অ্যান্সার। অপশন এ উইল বি দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন। আশা করছি বুঝতে পেরে গেছো। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো। আচ্ছা, এটা আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিচ্ছে দ্য ভিলেজার্স ইলেক্টেড হিম ড্যাশ লিডার অফ দ্য কমিটি বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স। অপশন এতে এ, অপশন বিতে ডি, অপশন সিতে অ্যান, অপশন ডিতে নো আর্টিকেল। দ্য ভিলেজার সিলেক্টেড হিম ড্যাশ লিডার অফ দ্য কমিটি বিকজ অফ হিজ এক্সপিরিয়েন্স। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? হুইচ উইল বি দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন? হুইচ উইল বি দ্য কারেক্ট অপশন? আচ্ছা, তোমরা যদি কেউ নো আর্টিকেলটাকে বেছে নিয়ে থাকো তাহলে একদম ঠিক আছে। দেখো, দ্য ভিলেজার্স ইলেক্টেড হিম। আচ্ছা, এখানে যে ভুলটা অনেকেই করে ফেলে, এখানে অনেকেই দি ব্যবহার করে দেয়।
দ্য ভিলেজার সিলেক্টেড হিম দ্য লিডার অফ দ্য কমিটি, না দি এখানে হবে না, এখানে নো আর্টিকেল হবে। তার কারণ কি না, এইখানে যে লিডারটা এটা কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট, অ্যাকচুয়ালি দ্য ভিলেজার্স এটা হচ্ছে সাবজেক্টটা, ইলেক্টেড এটা হচ্ছে ভার্বটা, আর কাকে করেছিল তাকে, এই হিমটা হচ্ছে অবজেক্টটা। এইবারে এই অবজেক্টের অ্যান্সারটা কি আসছে না দ্য লিডার অফ দ্য কমিটি, কমিটি লিডার। তাহলে ভিলেজার্স মানুষটিকে ইলেক্টেড করেছিল কি হিসেবে, না লিডার অফ দ্য কমিটি, কমিটি লিডার হিসেবে। তাহলে এই যে লিডার অফ দ্য কমিটি এই যে পার্টটা, এটা হচ্ছে হিম, এই যে অবজেক্টটা এই অবজেক্টটাকে পরিপূর্ণ করছে, তাই এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্ট। সরি একটু লেখাটা বেঁকে গেল, আমি ভালো করে লিখছি। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট। ওকে, আর কোনো কমপ্লিমেন্টের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, নো আর্টিকেল ইউজড ইজ বিফোর এ কমপ্লিমেন্ট। সো অপশন বি, এখানে কোনো আর্টিকেল বসবে না, তাই আমি এটা কাটা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ক্রস সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সো দ্য ভিলেজার সিলেক্টেড হিম লিডার অফ দ্য কমিটি বিকজ অফ হিস এক্সপিরিয়েন্স। সো তাহলে নো আর্টিকেল অ্যান্সার হবে, অপশন ডিতে আছে নো আর্টিকেল, সো অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। আশা করছি বুঝতে পেরে গেছে। এবার পরের কোশ্চেনটাতে আসবো। কি বলছে, এটাও আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন ড্যাশ পিস ইন এ কমিউনিটি হোয়ার জাস্টিস ইজ নট ইকুয়ালি অ্যাভেলেবল টু অল। অপশন এতে এ, অপশন বিতে ডি, অপশন সিতে অ্যান, অপশন ডিতে নো আর্টিকেল। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে, নিজেরা একবার চেষ্টা করো। ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন ড্যাশ পিস ইন এ কমিউনিটি হোয়ার জাস্টিস ইজ নট ইকুয়ালি অ্যাভেলেবল টু অল। এ, ডি অ্যান্ড নো আর্টিকেল। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? আচ্ছা, তোমরা যদি এটা কেউ অপশন ডিটা বেছে নিয়ে থাকো অর্থাৎ নো আর্টিকেল, তাদের অ্যান্সারটা ঠিক আছে। তার কারণ ইট ইজ ডিফিকাল্ট টু মেনটেন পিস, এই যে পিস যেটা শান্তি, এই শান্তি জিনিসটা কিনা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে সেই নাউন যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, দ্যাট ক্যান অনলি বি ফেল্ড অর এক্সপিরিয়েন্সড, যেটাকে শুধুমাত্র অনুভব করা যায় বা অভিজ্ঞতা করা যায়। তাহলে এইখানে পিসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্ড বিফোর এনি অ্যাবস্ট্রাক্ট নাউন জেনারেলি নো আর্টিকেল ইজ ইউজড আনলেস অ্যান্ড আনটিল দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ পার্টিকুলারাইজড। ঠিক আছে, কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, যদি না এবং যতক্ষণ না সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে যদি না সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে একদম পার্টিকুলারাইজ করা হয়। আমি সেইটাতে যাচ্ছি না। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে পার্টিকুলারাইজ করা একটা নিয়ম হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটাই থাকে যে প্রথমে দি বসে, তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউনটা বসে, আর তারপরে অফ থাকে, তখন দি আর্টিকেলটা ব্যবহার করা যায়। কিন্তু আমরা তো এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, পিসের পরে ইন আছে, এ আছে, কমিউনিটি আছে, এটসেট্রা। সুতরাং এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি দি বসে পরে অফ থাকে তখন ওটা কমন নাউন হয়ে যায়, কিন্তু এখানে পিসটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেই রয়েছে। ওকে, আর যেহেতু এখানে পিসটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্ড অ্যাজ ইন দ্য সেন্টেন্স দ্য ওয়ার্ড পিস হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নো আর্টিকেল ইজ টু বি ইউজড বিফোর ইট। এর আগে কোনো আর্টিকেল বসবে না, তাই অপশন ডিটা কিনা অ্যান্সার হবে। সো অপশন ডি উইল বি দ্য অ্যান্সার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে, কি বলছে, হিজ ড্যাশ ওয়াজ এভিডেন্ট ফ্রম দ্য ওয়ে হি ট্রিটেড দ্য পুয়ার ভিলেজার্স। তাহলে এবার এটা কি বলছে, কাইন্ড, কাইন্ডলি, কাইন্ডনেস, আর একটা কি বলছে, কাইন্ডলিনেস, বাদ দাও, এই তিনটে দেখলেই হবে। হিজ ড্যাশ, তাহলে এটা বুঝতেই পারছো কোনটা অ্যান্সার হতে পারে। তো আশা করছি তোমরা পেয়ে গেছো একদমই দেখা মাত্রই। সেটা হচ্ছে অপশন সি, হিজ কাইন্ডনেস ওয়াজ এভিডেন্ট ফ্রম দ্য ওয়ে হি ট্রিটেড দ্য পুয়ার ভিলেজার্স। তাহলে যেভাবে লোকটি গরিব গ্রামবাসীদেরকে ট্রিট করে, গরিব গ্রামবাসীদের সঙ্গে ব্যবহার করে, সেখান থেকে তার দয়াপনা ব্যাপারটা কিনা একদম এভিডেন্ট হয়ে উঠেছিল।
অত আমাদের বাংলা করার দরকারে কাইন্ডনেস হবে অ্যান্সার, এটা জানলেই হবে। আচ্ছা, তারপর কি বলছে 14-এ, দ্য ওয়ার্ড বিউটি ইন দ্য সেন্টেন্স, আচ্ছা, দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ অ্যাট্রাক্টেড দ্য ভিজিটর্স ইজ ইউজড অ্যাজ অর অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কোনটা হতে পারে এই সেন্টেন্সে দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ? তাহলে এই সেন্টেন্সে বিউটি যে ওয়ার্ডটা, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, না কমন নাউন, না কালেকটিভ নাউন, না ম্যাটেরিয়াল নাউন? কোনটা হতে পারে বলে তোমরা মনে করছো? ইয়েস, তোমরা যদি কেউ অপশন বিটাকে করে থাকো তাহলে অ্যান্সারটা ঠিক আছে। দেখো, বিউটি, বিউটি হচ্ছে প্রথমত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু সেই বিউটিটাকে যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, পার্টিকুলারাইজ করে দেওয়া হয়, তখন সেটা কমন নাউন হয়ে যায়। এবং কমন নাউন হয়ে গেছে কিনা সেটা বোঝার বোঝার রাস্তা হচ্ছে আগে দি থাকবে এবং পরে অফ থাকবে। তাই এখানে দেখো দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ, তাহলে এখানে কার বিউটির কথা বলা হচ্ছে? সার্বজনীনভাবে সব বিউটির কথা বলা হচ্ছে, শুধু এই ল্যান্ডস্কেপটার বিউটির কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাই জন্য এটা কিনা কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা 15-এ আসবো। ইন দ্য সেন্টেন্স দ্য পুয়ার নিড আওয়ার সাপোর্ট, দ্য ওয়ার্ড পুয়ার ইজ ইউজড অ্যাজ অ্যান, অপশন এ প্রপার নাউন, অপশন বি অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন সি অ্যাডজেক্টিভ অনলি, আর অপশন ডিতে হচ্ছে কমন নাউন। কোনটা হতে পারে? নিজের একবার চেষ্টা করে দেখো। আচ্ছা, যদি তোমরা এখানে কেউ অপশন ডিটাকে বেছে নিয়ে থাকো তাহলে ঠিক আছে। আচ্ছা, জানবে ইংলিশ গ্রামার একটা নিয়ম আছে, কিছু কিছু আচ্ছা, পুয়ার এটা কি আগে এটা আগে বুঝতে হবে যে পুয়ার, পুয়ার মানে কি না গরিব বা অসহায়। এবারে তাহলে এটা কিনা অ্যাডজেক্টিভ, কিন্তু কিছু কিছু অ্যাডজেক্টিভস আছে তাদের আগে দি বসালে সেই সেইটাকে বুঝিয়ে যায়, যেমন দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্লাইন্ড, দ্য উন্ডেড, এটসেট্রা। ওকে, তাহলে তবে কিন্তু যে কোনো রকম অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হবে না, কয়েকটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এটা হয়। তাহলে এখানে দা পুয়ার বলতে সমগ্র পুয়ার গরিব মানুষটাকে বোঝাচ্ছে, অর্থাৎ পুয়ার, দা পুয়ার ইজ ইকুয়াল টু পুয়ার পিপুল। তাহলে এইখানে পুয়ার পিপুল মানে দা পুয়ার মানে হচ্ছে এখানে পুয়ার পিপুল। তাহলে পুয়ার পিপুল এটা কি না সবসময় কমন নাউন, তাই এখানে অ্যান্সারটা কি হবে না কমন নাউন। আশা করছি বুঝতে পেরে গেছো। এবারে পরে কোশ্চেনটাতে আমরা আসবো। এখানে আবার দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইন দ্য অ্যাকুজড ওয়াজ ব্রট বিফোর দ্য ম্যাজিস্ট্রেটস, দ্য ওয়ার্ড অ্যাকুজড ফাংশনস অ্যাজ এ ড্যাশ প্রপার নাউন, অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডভার্ব। কোনটা হতে পারে? ইয়েস, তোমরা যারা যদি কেউ সিটাকে বেছে নিয়ে থাকো তাহলে ঠিক আছে, নাউন। দেখো এখানে অ্যাকিউজড, এটাও ঠিক আগেরটার মতন দোষী সাব্যস্ত, কিন্তু অ্যাকিউজডের আগে যদি কোনো আর্টিকেল বসে, দি বসে যায়, হ্যাঁ, তখন সেটা কিনা নাউনের মতন কাজ করে। দ্য অ্যাকিউজড, দ্য অ্যাকিউজড বলে কিনা অভিযুক্ত মানুষটাকে বোঝায়, দ্য অ্যাকিউজড পার্সন আর বলার দরকার হয় না। তাই এখানে এটা অপশন সি উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে? এটা একটা নাউন। ওকে, আচ্ছা, আশা করছি বুঝতে পেরে গেছো। এবার পরেরটাতে আমরা আসবো। এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে। কি বলছে? দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য প্যারাগ্রাফ 1 সেকেন্ড, টু রিড, রিডিং, সিতে রিড আর ডিতে রিডস। কোনটা হতে পারে? দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য প্যারাগ্রাফ 1 সেকেন্ড, কোনটা হতে পারে? আচ্ছা দেখো, তোমরা যদি কেউ অপশন সিটাকে বেছে নিয়ে থাকো রিড, ঠিক আছে। এই সেন্টেন্সটাতে দেখো একটা ভার্ব বসানো আছে মেড। এই মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব। হ্যাঁ, পজিটিভ ভার্ব। আচ্ছা, পজিটিভ ভার্ব যখনই কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন বুঝতে হবে যে সাবজেক্ট যে সে কাজটা করছে না, আরেকজন কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে। ওকে, তাহলে দ্য টিচার মেড দ্য প্যারাগ্রাফ, মেড দ্য স্টুডেন্টস রিড দ্য প্যারাগ্রাফ 1 সেকেন্ড। তার মানে কি? টিচার তার স্টুডেন্টসদেরকে দিয়ে প্যারাগ্রাফটা আর একবার পড়িয়ে নিয়েছিল, ঠিক আছে? এই ক্ষেত্রে টিচার সাবজেক্ট হতে পারে, এখানে টিচার সাবজেক্ট, কিন্তু কাজটা কে করছে না তার স্টুডেন্টসটা। তাহলে ইন দ্য সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ নট দ্য ডুয়ার অফ দ্য সেন্টেন্স, অ্যাকচুয়ালি দ্য ডুয়ার ইজ সামবডি এলস।
ঠিক আছে? তা টিচার এখানে কাজটা করছে না, করছে হচ্ছে অন্য আরেকজন। আর এরকম ধরনের সেন্টেন্স লেখার জন্য মেড বা মেক এসব ইউজ করা হয়। আচ্ছা, মনে রাখবে যখন এই মেড থাকবে বা এখানে যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে মেক্স থাকতো, এটা মেক্স বা মেড যাই থাক না কেন, জানবে তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বটা ইন্ডিপেন্ডেন্ট ফর্মটা বসে। এক ইন্ডিপেন্ডেন্ট ভার্ব ফর্ম কি না, ভার্বের সাথে এস, ইএস, ইডি, ইএন, আইএনজি, এগুলোর মধ্যে একটা কোনো কিছু যোগ হয়ে থাকবে না। আর একটা নিয়ম কি না, এই ভার্বের আগে টু বসাতে পারবে না, অর্থাৎ ভার্বটা যেটা ইন্ডিপেন্ডেন্ট ফর্ম সেটাই বসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, একমাত্র সিতে রিড আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট ফর্ম, ফলত এটাই ব্যবহৃত হবে। সো দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রিড দ্য প্যারাগ্রাফ 1 সেকেন্ড। দেখো রিডিং হবে না, কারণ ভার্বের সাথে আইনি যোগ আছে, ডিতে রিডস আছে, এস যোগ আছে, হবে না, এক্ষুনি বলে দিয়েছি। আর বলেছি আর এতে কি আছে, এটা টু রিড, এটা হবে না, এক্ষুনি বলে দিয়েছি যে টুও ব্যবহার করা যায় না। সুতরাং এটাকে এখানে শুধুমাত্র রিডটা বসবে। সুতরাং অপশন সি উইল বি দ্য অ্যান্সার। 18তে কি বলছে, আচ্ছা এই কোশ্চেনটাতে একটু দাগ পড়ে গেছে, কিভাবে হয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না, এটাকে আমি রিমুভ করতে পারিনি, চলো তবে বুঝতে অসুবিধা হবে না। কি বলছে দেখা যাক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। দ্য সুপারভাইজার্স মেড দ্য ওয়ার্কার্স ড্যাশ দ্য ড্যামেজ ম্যাটেরিয়ালস ফ্রম দ্য স্টোর রুম। এটাও এই একই কোশ্চেন করেছে, রিমুভ হবে, টু রিমুভ হবে, রিমুভিং হবে, আর রিমুভড হবে। তাহলে বুঝতেই পারছো এক্ষুনি আমরা শিখেছি এই টাইপেরই একদম কোশ্চেন, যে ভার্বের ইন্ডিপেন্ডেন্ট ফর্মটা বসবে, যার সাথে ইডি, ইএন, আইএনজি ওসব কিছু যোগ হয়ে থাকবে না, এস, ইএস, আর কিনা আগে টুও বসবে না, একমাত্র এতে আমরা দেখতে পাচ্ছি রিমুভ দেওয়া আছে। সো অপশন এ উইল বি দ্য অ্যান্সার। অপশন এ উইল বি দ্য অ্যান্সার। আশা করছি বুঝতে পেরে গেছো। আচ্ছা, এবার আমরা আসছি পরের কোশ্চেনটাতে। চুজ দ্য কারেক্ট ডিগ্রি অফ কম্প্যারিজন। আচ্ছা, কি বলছে দেখি। ভেরি ফিউ ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল আর অ্যাজ ডেন্সলি পপুলেটেড অ্যাজ not 24 Parganas. Very few districts in West Bengal are as densely populated as not 24 Parganas. ঠিক আছে, বলছে ওয়েস্ট বেঙ্গলে খুব কম শহরই এরকম আছে যে শহর উত্তর 24 পরগনার মতন এত জনবসতিপূর্ণ নয়। আচ্ছা, তাহলে অপশন এতে কি বলছে, নট 24 Parganas is more densely populated than most other districts in West Bengal. অপশন বি তে কি বলছে, নট 24 Parganas is the most densely populated district in the West Bengal. অপশন সি তে কি বলছে, most districts in West Bengal are more densely populated than not 24 Parganas. অপশন ডি তে কি বলছে, নট 24 Parganas is densely populated than all other districts. তাহলে কোনটা হতে পারে, নিজের একবার চেষ্টা করে দেখো। আচ্ছা, তোমরা যদি এখানে কেউ অপশন এটাকে বেছে নিয়ে থাকো তাহলে ঠিক আছে, কারণ দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্সটা আছে পজিটিভ ডিগ্রিতে, পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয়, এটা মনে রাখবে, যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে দ্যানের পরে দুটো জিনিস থাকতে পারে, একটা মোস্ট আদার অথবা মেনি আদার। ধরো যদি পজিটিভ ডিগ্রিটা ভেরি ফিউ দিয়ে শুরু হয়, এটা পজিটিভ ডিগ্রি, আমি শুধু পিডি বলে লিখছি, তাহলে জানবে যে কম্পারেটিভ ডিগ্রিতে দ্যানের পরে দ্যানটা থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই দ্যানের পরে হয় মোস্ট আদার থাকবে, অথবা মেনি আদার থাকবে।
দুটোই থাকতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, নয় মোস্ট আদার নয় মেনি আদার। এটা মনে রাখবে যে ভেরি ফিউ দিয়ে যদি পজিটিভ ডিগ্রিটা শুরু হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে নয় মোস্ট আদার থাকবে আর না হলে মেনি আদার থাকবে, ব্যাস এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এইবার আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশন এতে সেটা দেখতে পাচ্ছি যে নর্থ 24 পরগনাস ইজ মোর ডেন্সলি পপুলেটেড দ্যান মোস্ট আদার ডিস্ট্রিক্টস in West Bengal. In West Bengal. So option A will be the answer. পরটা কি বলছে? Identify the type of clause in the underlined part. What the committee decided yesterday surprised everyone. এখানে আন্ডারলাইনটা পড়েনি, আমি আন্ডারলাইনটা করে দিচ্ছি। What the committee decided yesterday surprised everyone. আচ্ছা, ইয়েস্টারডেটাকে নেওয়াও যায় না নেওয়া যায়, ওই জন্য আমি নিচে দিয়ে দাগটা টানছি। দেওয়াও যেতে পারে নাও নেওয়া যেতে পারে। মোদ্দা কথা হোয়াট দ্য কমিটি ডিসাইডেড, আচ্ছা আমি ইয়েস্টারডে নিয়েই করছি তাহলে ভালো হবে। এইটা হচ্ছে হোয়াট দ্য কমিটি ডিসাইডেড ইয়েস্টারডে সারপ্রাইজড এভরিওয়ান, তাহলে এইটা এই যে হোয়াট দ্য কমিটি ডিসাইডেড ইয়েস্টারডে, এটা কি অ্যাডভার্ব? এটা পুরো একটা ক্লজ, এটা ক্লজ, এটা কি অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রিন্সিপাল ক্লজ না নাউন ক্লজ? পারবে? একবার নিজেরা চেষ্টা করে দেখো। দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা নাউন ক্লজ করে আসবে, তবে এখানে প্রিন্সিপাল ক্লজ যেটা বল, আচ্ছা না এটা প্রিন্সিপাল ক্লজ হবে না, না আচ্ছা প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে সারপ্রাইজড এভরিওয়ান, অ্যাকচুয়ালি ইট সারপ্রাইজড এভরিওয়ান, এটা লিখতে লাগে না। তাহলে এটা কি না নাউন ক্লজ, এখানে পুরো এই পার্টটা সেন্টেন্সটার যে ক্লজটা নাউন ক্লজটা এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা সাবজেক্টটা, সারপ্রাইজটা হচ্ছে ভার্ব আর এভরিওয়ান প্রত্যেককে এটা কিনা অবজেক্ট। এবারে কেন এটাকে নাউন ক্লজ বলা হয়? কারণ সেন্টেন্সের সাবজেক্ট নয় নাউন হয় আর নয়তো প্রোনাউন হয়, তো প্রোনাউন ক্লজ বলতে কিছু হয় না, তাই এটাকে নাউন ক্লজ বলেই চালাতে হয়। তাই এটা কি হবে অ্যান্সারটা? না নাউন ক্লজ। পার্টটা কি বলছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইন দ্য আন্ডারলাইন পার্ট। দ্য ভিলেজার্স ওয়ার্কড হার্ড সো দ্যাট দ্য ড্যামেজ রোড কুড বি রিপেয়ার্ড বিফোর দ্য মনসুন। আচ্ছা আমি আন্ডারলাইন পার্টটার তলে আন্ডারলাইন করে দিচ্ছি, আন্ডারলাইনটা পড়েনি। এই সো দ্যাট থেকে আপ টু দ্য পাংচুয়েশন মার্ক, তাহলে দ্য ভিলেজার্স ওয়ার্ক হার্ড, ভিলেজার্সরা কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে করে দ্য ড্যামেজ রোড কুড বি রিপেয়ার্ড, ভেঙে যাওয়া রাস্তাটাকে সারিয়ে ফেলা যেতে যায়, বিফোর মনসুন, বর্ষাকাল আসার আগেই। তাহলে এইবারে এই সো দ্যাট থেকে শুরু করে একদম এই মনসুন পর্যন্ত যে পুরো ক্লজটা রয়েছে, এটা কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস আর অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। আচ্ছা তাহলে দেখো এখানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ কখনো হবে না, এটা আগে বাদ যাবে। নাউন ক্লজ তো এটা নয়, এটাও বাদ গেল। এইবারে এটা হবে অ্যাডভার্ব ক্লজ, ফার্স্ট হচ্ছে এটা অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? কিন্তু এবারে অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস না অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট কোনটা, এইটা বুঝতে হবে। তাহলে এই ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে না পারপাস, উদ্দেশ্য বোঝাচ্ছে। তার কারণ কি? উদ্দেশ্য সেন্টেন্সটা থেকে বোঝা যাচ্ছে যে ভিলেজার্সরা কঠোর পরিশ্রম করেছিল যাতে করে বর্ষাকাল আসার আগে, ভিলেজার্সরা কঠোর পরিশ্রম করেছিল যাতে করে বর্ষাকাল আসার আগে ড্যামেজ রোডটাকে সারিয়ে ফেলা যেতে পারে। তাহলে এখানে একটা উদ্দেশ্য কাজ করেছিল। কেন কঠোর পরিশ্রমটা করেছিল? না রাস্তাটাকে সারিয়ে ফেলার জন্য বর্ষাকাল আসার আগে। সো অপশন সি উইল বি দ্য অ্যান্সার। পরেরটা কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ভিলেজার্স ওয়ার্ক ড্যাশ দ্য ব্রিজ টু রিচ দ্য আদার সাইড অফ দ্য রিভার, থ্রু, অনটু, ওভার আর ইনটু। আচ্ছা তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? ইয়েস, তোমরা যারা এটাকে বেছে নিয়েছো তাদেরটা ঠিক আছে। দ্য ভিলেজার্স ওয়ার্ক থ্রু দ্য ব্রিজ টু রিচ দ্য আদার সাইড অফ দ্য রিভার, ঠিক আছে?
তাহলে ভিলেজার্সরা ব্রিজের মধ্যে দিয়ে গিয়ে হেঁটেছিল নদীটার অপর প্রান্তে চলে যাবার জন্য। আর বুঝতেই পারছো যে ব্রিজ দুদিক দিয়ে ঘেরা জায়গা থাকে, তাই আচ্ছা যদি দেখো এখানে কোনো একটা অপশানের মধ্যে এই ব্রিজ আছে আর নদী আছে এরকম টাইপের সেন্টেন্স অ্যাক্রস থাকে, তখন কিন্তু অ্যাক্রসটা করে আসতে হবে, তখন থ্রুকে না নেওয়াটাই ভালো। যেহেতু এখানে অ্যাক্রস নেই তাই আমরা এখানে থ্রুটা নেব। সো অপশন এ ইজ দ্য অ্যান্সার। পরে কি বলছে, দ্য অফিসার্স ওয়ে, আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে, দ্য অফিসার ওয়েন ড্যাশ দ্য ডিটেল অফ দ্য কমপ্লেন্ট বিফোর টেকিং এনি অ্যাকশন, থ্রু, অনটু, অ্যাক্রস আর আপন, কোনটা হবে? দ্য অফিসার ওয়েন ড্যাশ দ্য ডিটেল। আচ্ছা নিজের আবার চেষ্টা করে দেখো। আচ্ছা এখানেও তোমরা যারা এটাকে বেছে নিচ্ছ তাদেরটা ঠিক আছে, যেমন ধরো থ্রু, আচ্ছা ওয়েন্ট থ্রু, গো থ্রু, এটার মানে যেরকম যাওয়া বোঝায়, আবার ওয়েন্ট থ্রু, গো থ্রু মানে পড়াও বোঝায়। তাহলে দ্য অফিসার ওয়েন্ট থ্রু দ্য ডিটেলস, অর্থাৎ অফিসার পুরো ডিটেলটার কে পড়েছিল, অফ দ্য কমপ্লেন্ট, অর্থাৎ কমপ্লেন্ট যেটা ছিল সেই তার পুরো ডিটেলটাকে পড়েছিল বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো অ্যাকশন নেওয়ার আগে। তাহলে অপশান এ উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা এবার 24টা হয়ে গেছে, এবার আমরা আসছি 24-এ আসবো। এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে। দ্য ওয়ার্ড এক্সপিরিয়েন্স teaches a person many valuable lessons is used as a proper noun, common noun, abstract noun আর collective noun। কোনটা অ্যান্সার হতে পারে বলে তোমরা মনে করছো? ইয়েস, তোমরা যারা অপশন সিটা বেছে নিয়েছো তাদেরটা একদম ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, এক্সপিরিয়েন্স টিচেস এ পার্সনস মেনি ভ্যালুয়েবল লেসন্স, তাহলে অভিজ্ঞতা মানুষকে অনেক মূল্যবান জিনিস কিনা সে অনেক মূল্যবান শিক্ষা দেয়। এখানে অভিজ্ঞতাটা বলতে সার্বজনীনভাবে ব্যবহৃত হয়েছে, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, এটা সার্বজনীনভাবে ব্যবহৃত হয়েছে, কার অভিজ্ঞতা এটা বলা হচ্ছে না, শুধু বলছে অভিজ্ঞতা জিনিসটা মানুষকে অনেক কিনা মূল্যবান শিক্ষা দেয়। সো অ্যাবস্ট্রাক্ট নাউন এটা। হ্যাঁ, দ্য ওয়ার্ড মাদারহুড ইন, আচ্ছা এবার সেন্টেন্সটা, মাদারহুড ডিম্যান্ডস পেশেন্স অ্যান্ড স্যাক্রিফাইস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ম্যাটেরিয়াল নাউন, abstract noun, common noun used abstractly আর collective noun। আচ্ছা তাহলে কোনটা হতে পারে? এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। মাদারহুড, মাতৃত্ববোধ দেখা যায় না, এটা শুধুমাত্র অনুভব করা যায় বা অভিজ্ঞতা করা যায়। তাহলে কি হবে? মাদারহুড ডিমান্ডস পেশেন্স অ্যান্ড স্যাক্রিফাইস, ঠিক আছে, ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা তাহলে আমরা কি করলাম, আজকের 25টা কোশ্চেন সলভ করলাম, তার এক্সপ্লেনেশনসগুলোও শিখলাম। এই 25টা কোশ্চেন তোমরা ভিডিওটাকে তোমরা বারবার করে দেখো, তোমাদের উপকারে আসবে আশা করছি ভীষণভাবে। এরপরে আমরা আবার শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে আসবো, ততদিনের জন্য অপেক্ষা করে থাকো। সবাই ভালো থেকো, গুড নাইট।